Hello everyone, welcome to our channel Job Informations and Study Update. অবশেষে চলে এলো বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার অর্ডার কপি। মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া অত্যন্ত বিচক্ষণতার সাথে মামলাটি রায় দিয়েছেন, যেখানে বিএড এবং ডিএলএড নিয়ে সমস্ত রকম দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। রইল না আর কোনো দ্বিমত। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত। 28 জুন 2018 সালে এনসিটিই দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছিল যে বিএড ডিগ্রি প্রাথমিক স্তরে শিক্ষকতার ক্ষেত্রে যোগ্য এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকতার ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এই বিজ্ঞপ্তিটি বাতিলের ক্ষেত্রে ডিএলএড প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং বহু লড়াইয়ের পরে অবশেষে 11 আগস্ট 2023 সালে সুপ্রিম কোর্টের দ্বারা বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দান করা হয়, যেখানে বিএড ডিগ্রিকে প্রাথমিক স্তরের শিক্ষকতার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচনা করা হয়। কিন্তু সেই রায়ের ক্ষেত্রে থেকে যায় কিছু দ্বিমত, যার ক্ষেত্রে পরবর্তীকালে আবারও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সকল রকম প্রশ্নের সমাধান হয়ে গেল আজকের বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার অর্ডার কপি থেকে। প্রাথমিক ক্ষেত্রে বিএড ডিগ্রি যে যোগ্য নয় সেই রায় বহাল থাকলো, কিন্তু ইতিমধ্যে যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিএড ডিগ্রির যোগ্যতার মানদণ্ডে শিক্ষা কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত হয়েছেন, অর্থাৎ যারা স্কুলে ইন সার্ভিস টিচার রয়েছেন, তাদের অপসারণ ন্যায়সঙ্গত বলে মনে করলেন না সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইন সার্ভিসদের চাকরি বহাল থাকলো এবং তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সর্বাধিক 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স করিয়ে নেওয়ার জন্য সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। তবে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে বিএড ডিগ্রির বৈধতা থাকলো শুধুমাত্র ইন সার্ভিসদের ক্ষেত্রেই। এই রায় কোনোভাবেই পরবর্তী বিএড প্রার্থীদের ইন্টারভিউ বা নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই স্পষ্ট করা হয়েছে আজকের এই অর্ডার কপিতে। অর্থাৎ টেট পাস যে সকল বিএড ক্যান্ডিডেট আছেন তাদের ইন্টারভিউ বা নিয়োগের ক্ষেত্রে আজকের এই রায় কোনোভাবেই কিন্তু কাজে আসবে না। তাছাড়া অর্ডার কপিতে আরো একটি বিষয় স্পষ্ট করা হয়েছে যে এই রায় কেবলমাত্র আবেদনকারী রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই রায় কিন্তু প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।